وقال النبي صلى الله عليه وسلم যার কথাকে সত্য বলে মানা হয়, যে কখনোই মিথ্যা কথা বলেনি, এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সকলের সৃষ্টি মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্ররূপে মাধ্যমে শুরু হতে থাকে। সেই পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি। এটা সেই পানি, যে পানি আমার গায়ে লাগলে আমাকে গোসল করতে হয়, আপনার বাবা আপনার মাকে গোসল করতে হয়, আপনার বাবাকে গোসল করতে হয়। এটা সেই পানি, যে পানি যে কেউ শরীরে লাগলে তাকে গোসল করতে হয়। কেন আপনার এত অহংকার? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার জন্ম। এটা সেই পানি, যে পানির জন্য আপনার মা বাবা নাপাক হয়ে গেছে, যে পানির জন্য আপনার মা বাবাকে গোসল করতে হয়। আপনার অস্তিত্বই ছিল না পৃথিবীতে, সেই পানি থেকে আপনার জন্ম হয়েছে। একটা শার্ট, একটা পাঞ্জাবি ফেটে, একটা চশমা দিয়ে এত অহংকার করেন। কবে বুঝবেন? কি করে বুঝবেন? আর কি বললে বুঝবেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণু বলতেছেন, তারপর 40 দিন রক্তরূপে শুরু হতে থাকে, তারপর 40 দিন মাংসরূপে হতে থাকে, তারপর ফেরেশতাকে পাঠানো হয়, ফেরেশতাকে বলা হয় সেখানে রূহ প্রবেশ করতে, তারপর বলা হয় 4টি বিষয় লিখে দিতে। সেখানে ফার্স্ট অফ অল হলো আপনার হায়াত, আপনি কতদিন বাঁচবেন, কি করে বাঁচবেন, কখন মরবেন, কি করে মরবেন, অ্যাক্সিডেন্ট করে মরবেন নাকি পানিতে ঝাঁপ দিয়ে মরবেন, নাকি ক্যান্সার আক্রান্ত হয়ে মরবেন। এমন কোনো ক্ষমতা নেই। যখন আপনার তাকদিরে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হবে, যখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করলেও বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাতে পারবে তিনি হলেন আল্লাহ। আপনি আর কবে বুঝবেন? আপনার হায়াত তো অনেক আগে লেখা হয়ে গেছে। হতে পারে আর কিছুদিন হায়াত পাবেন, হতে পারে আর 2 দিন বাঁচবেন, হতে পারে 2 বছর, সর্বোচ্চ বাঁচলে 60 বছর বাঁচবেন, না হলে 70 বছর, না হলে 100 বছর। তারপর তো মৃত্যু হবে। মৃত্যু তো আপনার অবধারিত, খবরে তো আপনার যেতে হবে, আল্লাহর সামনে তো আপনার যেতে হবে। কিয়ামতের দিন আপনাকে তো অবশ্যই দাঁড়াতে হবে। তখন মুখ কেমন করে দেখাবেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবেন? দুনিয়াতে সামান্য একটু চুরি করলে সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারেন না, সেখানে পৃথিবীর সব কিছুর সামনে কিভাবে মুখ দেখাবেন? একটু ভাবেন, মরতে আপনাকে একদিন হবে। আজকে না মরলে কালকে মরতে হবে, কালকে না মরলে 1 বছর পর মরতে হবে। কবরে আপনাকে অবশ্যই যেতে হবে। কবর আপনার নির্ধারিত, মৃত্যু আপনার নির্ধারিত। কেনে বুঝুন না? তারপর লিখে দেওয়া হয়, ফার্স্ট অফ অল লিখে দেওয়া হয় আপনার হায়াত, তারপর লিখে দেওয়া হয় আপনার রুজি। আপনি কি করে খাবেন, কখন খাবেন, কার থেকে খাবেন, কোন হাতে খাবেন, সব লিখে দেওয়া হয়। আপনার রুজি আপনাকে লিখে দেওয়া হয়। এটা সেই রুজি, যে রুজি আপনি পাবেন আমি কাজ না করলে আমার ছেলে খেতে পারবে না, আমি কাজ না করলে আমার স্ত্রী খেতে পারবে না, আমি কাজ না করলে আমার মা বাবা খেতে পারবে না। আর আপনি কে? খাওয়ানোর মালিক তো একমাত্র আল্লাহ।
ভাবেন আমি একটা জব না পেলে আমি মেরিট করতে পারবো না, আমি বিবাহতে আবদ্ধ হতে পারবো না। আরে আপনার বিবাহ তো অনেক বছর আগে হয়ে গেছে, অনেক বছর আগে আপনার বিবাহ কার সঙ্গে হয়ে এটা তো লিখা হয়ে গেছে। তাহলে আপনি বিবাহ নিয়ে ভাবেন কেন? আপনি তো বিবাহ একদিন করবেন, আপনার তাকদিরে যেটা লিখা হয়েছিল সেটা তো আপনি এক বিন্দু না খেয়ে মরবেন না। আপনার তাকদিরে যেটা আছে এটা হবে, কিছু কমে হবে না, কিছু বেশি হবে না। তাহলে আপনি কি নিয়ে ভাবেন? কি রিজিক নিয়ে ভাবেন? আপনি যে রিজিক নিয়ে ভাবেন আপনার সন্তানের জন্য আপনি রিজিক জোগান, এটা সে সন্তান যে সন্তান কিয়ামতের দিন আপনাকে পৌঁছে দেবে না। এটা সেই স্ত্রী যে স্ত্রী আপনাকে কিয়ামতের দিন পৌঁছে দেবে না। এটা সেই মা সেই বাবা, তারা কিয়ামতের দিন আপনাকে পৌঁছে দেবে না। পারলে বলবে আমার বাবাকে নিয়ে যাও, তার বদলে আমাকে জান্নাতে নিয়ে যাও। আমার মাকে জাহান্নামে নিয়ে যাও, আমার মাকে জান্নাতে নিয়ে যাও। যে ছেলের জন্য আপনি রাতে না ঘুমিয়ে বিদেশ কাটান, দেশ ত্যাগ করেন, আপনার আরামে বিছানা ত্যাগ করেন, সেই ছেলে তো আপনাকে দাম দেবে না। এটা সে ছেলে যে ছেলের জন্য আপনি রাতে না ঘুমান। এটা সে মা যে মা ছেলের থেকে একটু অসুস্থ হলে মা কাঁদে কাঁদতে চোখ ভিজে ফেলে। এটাই আমার সেই সন্তান যে একবেলা না খেলে মা আর খাই না। এটা সেই সন্তান যে একটু কষ্ট পেলে মা হাজার গুণ কষ্ট পায়। এটা সেই সন্তান যে ছেলেকে একটু মারলে মা বেশি কষ্ট পায়। এটা সে ছেলে নিজে না ঘুমিয়ে ছেলেকে ঘুমায়। সে মা কিয়ামতের দিন বলবে আমি আমার ছেলেকে চিনি না, কিন্তু চিনবে তবু পরিচয় দেবে না। নিজের মা যদি পরিচয় না দেয়, তাহলে একটু ভাবেন কি হবে কিয়ামতের দিন। আপনার মা আপনাকে এত আদর করে, তাহলে একটু জিজ্ঞেস করিয়েন আম্মা জান আপনি তো আমাকে এত আদর করেন, তো মহাব্বত করেন, তো মায়া করেন, আপনি কি আমাকে কিয়ামতের দিন একটা নেকি দেবেন? তোর মা কখনো গ্যারান্টি দিতে পারবে না। তাহলে এটা সেই মা তোমাকে গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু দুনিয়াতে তোমাকে মায়া দেখাচ্ছে, মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসাগুলো। তোমার আব্বাকে বলো আব্বা জান আপনি তো আমার জন্য দেশ ত্যাগ করে বিদেশে গেছেন, আপনি তো আমার জন্য রাতে ঘুমান না, আপনি তো আমার জন্য এত কষ্ট করতেছেন, জীবন শেষ করতেছেন, আপনি আমার জন্য একটু কাজ করেন। বাবা বলবে যে বাবা কি করতে হবে বলো। তখন আপনি বলবেন আব্বা জান আপনি কি আমার জন্য আপনার দুটা চোখ আমাকে দিতে পারবেন? একটু বলিয়েন। কখনই দেবেন না, কারণ সবাই চায় আগে নিজের স্বার্থ তারপর অন্যজনের স্বার্থ। তেমনি ভাবে কিয়ামতের দিন দেখবে আগে নিজের স্বার্থ, আগে নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি করে দৌড়াবে, কিন্তু আপনাকে পরিচয় দেবে না, আপনাকে চিনবে। এটা সে আব্বাজান যে আব্বাজান তোমার থেকে তোমার কাপড়ের জন্য নিজের কাপড় না বিনে তোমার জন্য কাপড় আনে। এটা সে আব্বাজান নিজে না খেয়ে তোমাকে খরচের টাকা দেয়। সে আব্বাজান তোমাকে পরিচয় দেবে না। দুনিয়াতে সে আব্বাজান তোমাকে সুখ দিচ্ছে না, কেমন ভাবে কিয়ামতের দিন সে তোমাকে পরিচয় দেবে। যে মা তোমাকে গ্যারান্টি দিতে পারতেছে না, সে মা কেমন করে তোমাকে নাকি দেবে? একটু ভাবেন, আপনাকে বুঝতে হবে। এখন না বুঝলে
কবরে বসতে হবে। জীবনে একবার হলে আপনাকে বুঝতে হবে। দুনিয়াতে বুঝলে ভালো, কবরেতে বুঝলে আফসোস। আফসোস ছাড়া কিছু থাকবে না। তখন বলবেন, হে আল্লাহ, আমাকে 1 সেকেন্ড সময় দাও, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমাকে 1 দিন সময় দাও। আমি শুধু আপনার ইবাদতে মগ্ন থাকবো। কেন বুঝেন না? কি বলতে বুঝবেন? কিসের কারণে তো আল্লাহকে ভুলে গেছেন, বানানোওয়ালাকে ভুলে গেছেন? কিসের জন্য বানানোওয়ালাকে ভুলে গেছেন? সৃষ্টিকর্তাকে ভুলে গেছেন? কি করলে মনে পড়বে? কিভাবে বললে মনে পড়বে? আপনার বাবা তো আপনাকে গ্যারান্টি দিতে পারতেছে না, আপনার মা তো আপনাকে গ্যারান্টি দিতে পারতেছে না। তাহলে বুঝেন, সবাই স্বার্থপর। সবাই, কি মা, কি বাবা, কি স্ত্রী, কি সন্তান, সবাই সেলফিশ, সবাই স্বার্থপর। কি আপন নয়, সবাই মিথ্যা মায়ের জালে ফাঁসায়। আপনার মা তো আরেক বেঈমান, আপনার বাবা তো আরেক বেঈমান, আপনার স্ত্রী আরেক বেঈমান, আপনার স্বামী আরেক বেঈমান। সবাই সিটার। কেউ আপনাকে কিয়ামতের দিনে একটা নেকি দেবে না। কেন দুনিয়াতে মায়া দেখায়? কেন আপনাকে নামাজ না পড়লে খাবার দেয়? কেন আপনি নামাজ না পড়লে আপনাকে খাবার দেয়? কেন আপনি নামাজ না পড়লে আপনার বাবা আপনাকে টাকা দেয়? এটা বাবা না, এটা বাবার নামে কলঙ্ক, এটা বাবা নামে কলঙ্ক। আপনাকে দেখে শুনে জাহান্নামে ঠেলে দিচ্ছে। এটা আপনার সত্যিকার বাবা না তো, এটা আপনার বাবা নামে কলঙ্ক। যে বাবা আপনাকে নামাজ পড়তে শিখায় না, যে বাবা আপনাকে সত্যের পথে শিখায় না, যে বাবা আপনাকে মিথ্যা না বলতে শিখায় না, যে বাবা আপনাকে কোরআন পড়তে শিখায় না, যে মা আপনাকে সত্যের পথে চলতে শিখায় না, যে মা আপনাকে এশারের নামাজ না পড়ে রাতে খাবার দেয়, এটা মিথ্যা মা, এটা সিটার, এটা আপনার সত্যিকার মা না। এটার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ না। তোমার মা বাবার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ না। আপনার মা বাবা আপনাকে খাবার দেয় কেমন করে? নামাজ না পড়ে? কি বুঝে আপনাকে খাবার দেয়? আপনাকে খাবার দিচ্ছে না, আপনাকে জাহান্নামে ঠেলে দিচ্ছে। দুনিয়া কিছু না, পাটপাট দুনিয়া, ছেলেফিস দুনিয়ায়, মিথ্যা মায়ার জাল দুনিয়া। আর কি করে বললে আপনারা বুঝবেন? তারপর লিখে দেওয়া হয় আপনার কাজ। আপনি এখানে এসে কি করবেন? ড্রাইভারিং করবেন। কিভাবে বুঝলে আপনারা বুঝবেন? কি করে বুঝলে আপনারা বুঝবেন? কি করে বললে আপনারা বুঝবেন? আপনাকে 3য় নম্বরে লিখে দেওয়া হয় আপনার কাজ। 4র্থ নম্বরে লিখে দেওয়া হয় আপনি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। একটা হাদিসে তো এমনই এসেছে, একটা লোক মৃত্যুর পর থেকে জান্নাতের মতো কাজ করে যায়, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে সারা জীবন ভর কাটায় দেয়, কিন্তু তার তাকদিরে লেখা ছিল সে জাহান্নামী। সে পৃথিবীতে একটাই গুনাহ করে নাই, সে জন্মভক্তি একটা গুনাহ করে নাই, কিন্তু তার তাকদির তার উপর বিস্তার করে। সে ব্যক্তি ও জান্নাতের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান ছিল, কিন্তু সে এমন একটা কাজ করে সে জাহান্নামের মতো কাজ শুরু করে দেয়, তখন সে জাহান্নামে চলে যায়। আর একজন ব্যক্তি আছে যে কখনো ভালো কাজ করে নাই, আল্লাহর ইবাদত করে নাই,
আপনার মতো কাজ করে, কিন্তু সে মৃত্যুর আগে জান্নাতের মতো কাজ শুরু করে দেয়, তার তাকদীর তার উপর বিস্তার লাভ করে, তখন সে জান্নাতে চলে যায়। তাহলে বুঝেন, কেউ বলতে পারবে না আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি, আমি জান্নাতে যাব, আমি বুজুর্গ, আমি জান্নাতে যাব। কেউ বলতে পারবে না। আমি রাতে 3টা বাজে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমি 100% জান্নাতে যাব। কেউ বলতে পারবে না। একটু ভাবেন, কখন বুঝবেন? এগুলো এক হাদিসে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবাইয়া ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে আমাকে বললেন, ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি অপরিচিত, তুমি মুসাফির। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সন্ধ্যাবেলা যখন তোমার সাধ্য হবে তখন সকাল অপেক্ষা করো না, যখন সকাল আসবে তখন সন্ধ্যার অপেক্ষা করো না। আমরা তো এমন ভাবে চলি যেন আমরা কখনো মরবো না, কখনো আমাদের কবর হবে না, কখনো আমরা আল্লাহর সামনে দাঁড়াবো না। কি করে বললে আপনারা বলবেন? ক্ষুদ্রতম নলেজ আপনাদেরকে শেয়ার করতেছি, তারা বোঝেন। হয়তো আর কিছুদিন হাওয়াত পাবেন, হয়তো আর 2 দিন বাঁচবেন। কেন এত অহংকার, কেন এত হিংসা, মিথ্যা মায়ার চালিটা? কি করবেন কবরে একা একা? সামান্য রাতে এক রুমে থাকতে পারেন না একা একা, কবরে অন্ধকারে কিভাবে থাকবেন? সুদ খান, হারাম খান, কিসের জন্য কানে তো বলছিল যখন সন্ধ্যাবেলা হবে তখন সকাল অপেক্ষা করো না, আর যখন সকাল আসবে তখন সন্ধ্যার অপেক্ষা করো না। এখন তো দেখা যায় আমরা বলি আমি কালকে তোমার বাড়িতে অবশ্যই যাব, আমি কালকে অবশ্যই এই কাজটা তোমার জন্য করে নিয়ে আসবো। আরে গাধা, তুই কি করে জানিস এগুলো? তুই তো আজকে রাতে মরে যেতে পারবি। তোমাকে নামাজ পড়ে ডাকলে তুই বলিস আমি কাল থেকে যাব, তুই গ্যারান্টি দে তুই কালকে বাঁচবি? এটা তুই আমাকে গ্যারান্টি দে তুই কালকে এটা বাঁচবি? যে রোজের জন্য তুমি নামাজ পড়ো না, সে রোজে আপনি কাজ না করলে আপনাকে খাইতে দেবে, আপনার ছেলেকে খাইতে দেবে, আপনার স্ত্রীকে খাইতে দেবে, অবশ্যই আপনি খাবেন। যেটা তাকদির আছে সেটা অবশ্যই খাবেন। আপনি বলেন আমি তো আমার ছেলেদের জন্য কাজ করতে যাই, তাই আমি রোজা রাখতে পারি না, তাই আমি নামাজ পড়তে পারি না, আমাকে তো আল্লাহ মাফ করে দেবেন, কারণ আমি তো আমার ছেলেদের জন্য খাদ্য জোগাড় করতে যাই। আরে তুই কে খাদ্য জোগাড়ের জন্য? রিজিকের মালিক তো আল্লাহ, তুই বসে থাক করে ইবাদত করে। আমি তো এটা বলতেছি না, তুই নামাজ পড়ে যান, নামাজ পড়ে যান। আপনি বলতেছেন আমি আমার ছেলের জন্য খাবার আনার জন্য যাই, আমি তার জন্য নামাজ পড়তে পারি না। সে ছেলেকে বলে আব্বা জান আমি আপনার জন্য
খাবার জোগাতে যায়, আপনি আমাকে কিয়ামতের দিন একটা নেকি দিয়ে, আরে সেটা দেবে না, সেটা আপনাকে মুখে মুখে জবাব ফিরিয়ে দেয়। কেন আপনি নামাজ না পড়ে ওর জন্য আপনার খাবার আনতে হবে? নামাজ পড়ে যান, রোজা রাখে যান, কি করে বললে আপনারা বুঝবে? আমি তো এটা বুঝে আসি না। আমি আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা আগে আল্লাহকে রাখবেন, তারপর দুনিয়া রাখবেন। আমি তো বলতেছি না দুনিয়া না রাখতে। আরে ফর এক্সাম্পল, একটা পানি বানাইলেন, বাড়িতে একটা টয়লেট আছে, টয়লেট বাদ দিয়ে দেন। টয়লেট বাদ দিলে টয়লেট মনে করেন দুনিয়া, বাড়িটা মনে করেন আখেরাত। আপনি যদি টয়লেট বাদ দিয়ে দেন তাহলে আপনি চলবেন না। আপনার অবশ্যই টয়লেট রাখবে আপনার প্রয়োজনে। দিনে একবার। আপনি যদি বাড়ি বাদ দিয়ে দেন আপনি তো টয়লেটে থাকতে পারবেন না। আপনার তো বাড়ি অবশ্যই লাগবে, মাসবি লাগবে, অলওয়েজ লাগবে। তাহলে আপনি বাড়ি ছেড়ে টয়লেট নিয়ে কিনে পড়ে থাকছেন। টয়লেট তো আপনার জন্য 30 সেকেন্ডের, 5 মিনিটের, 3 মিনিটের, তাহলে 5 মিনিটের জন্য আপনি সারা জীবন ভরের জন্য বাদ দিয়ে দিয়েছেন। আপনি তো টয়লেটে আপনি ঘুমাতে পারবেন না, শুতে পারবেন না, খাইতে পারবেন না। কেন আপনি টয়লেটের জন্য বাড়ি বাদ দিয়ে ফেলছেন? কেন আপনি দুনিয়ার জন্য আখিরাত বাদ দিয়ে ফেলছেন? একটু বুঝেন, দুনিয়া হচ্ছে টয়লেট, আখিরাত হচ্ছে বাড়ি। টয়লেটের জন্য বাড়ি বাদ দিয়ে ফেলছেন কেন? বুঝেন একবার, পাবেন তো একবার। আমি তো টয়লেটের জন্য বাড়িটা বাদ দিয়ে ফেলছি। আমি কি রাতে কিভাবে ঘুমাবো? আমি কিভাবে খাবার খাবো? একটু ভেবে দেখিয়েন। আমি তো দুনিয়ার জন্য আখিরাত বাদ দিয়ে ফেলছি। আমি পরকালে কিভাবে থাকবো, কোথায় থাকবো, কেমন থাকবো, একটু ভেবে দেখিয়েন। কিভাবে বললে আপনারা বুঝবেন? একটু ভেবে দেখিয়েন। দুনিয়া তো মুসাফিরের মতো থাকতে বলছে। আমরা থাকি এমন ভাবে, আমরা বসবাস করি যেন আমরা কখনো মৃত্যুবরণ করবো না। এমন ভাবে আমরা মা বাবার সাথে আচরণ করি যেন আমরা কখনো মৃত্যুবরণ করবো না। এমন ভাবে আমরা রিলেটিভের সাথে আচরণ করি যেন আমরা কখনো মৃত্যুবরণ করবো না। এমন ভাবে আমরা চলাফেরা করি যেন আমরা কখনো মৃত্যুবরণ করবো না। আরে মৃত্যু তো আপনার অবশ্য হবে, মৃত্যু আপনার অবশ্য হবে। মৃত্যু আপনার অবশ্য হবে। 5 বার মসজিদে আজান দেয়, কোনো খবর নেই। মোবাইল নিয়ে পড়ে থাকেন, স্ত্রী নিয়ে পড়ে থাকেন, খেলাধুলা নিয়ে পড়ে থাকেন। ওগুলাকেও বলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইও, আমি তোমাকে সময় দেব, আল্লাহকে সময় দেব না। ও যদি গ্যারান্টি দিতে পারে তাহলে ওর সাথে থাকেন, আল্লাহকে রাখবে না। যদি গ্যারান্টি দিতে না পারে ওকে নিয়ে চলে যান আল্লাহর ঘরে। তুমি বলো তুমি আমার সাথে আসো, আমি গ্যারান্টি দেব। তুমি যদি আল্লাহকে ধরে রাখো তুমি জান্নাত পাবে ইনশাআল্লাহ। তুমি বলো ওকে। আর যদি তুমি আমাকে বলো, আর যদি ওকে বলো তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো আমি আল্লাহকে বাদ দিয়ে ফেলবো, তুমি ওকে বলো। কি করে বললে আপনারা বুঝবেন? আপনার রুজি, আপনার কাজ, আপনার হায়াত, আপনি কি জান্নাতি নাকি
জাহান্নামী। আপনি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, এটা তো তাকদীরে লেখা হয়ে গেছে। তাহলে এত পরিশ্রম কিসের জন্য করে? পরিশ্রম করলে যদি টাকা বাড়তো, সম্পদ বেশি হতো, তাহলে সবচেয়ে বেশি টাকাওয়ালা যারা মাটি কাটে তারা সবচেয়ে টাকাওয়ালা বেশি হতো, কারণ তারা সবচেয়ে বেশি পরিশ্রম করে। যারা ফিলে কাজ করে তারা সবচেয়ে বেশি কাজ করে, তারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, তারাই সবচেয়ে বেশি সম্পদওয়ালা হতো। পরিশ্রম বেশি করলে যদি টাকা বেশি পাওয়া যেত, তাহলে ওরাই সবচেয়ে টাকাওয়ালা হতো। আসলে এটা না, তাকদীরের যেটা আছে এটাই পাবেন। আপনি যদি শুধু কমে থাকেন, তাকদীরে যেটা আছে এটাই পাবেন। আপনি যদি না কমিয়ে পরিশ্রম করতে থাকেন, তাকদীরে যেটা আছে এটা পাবেন। কেন আপনারা বুঝেন না? একবার হলেও বুঝেন, একটু হলেও বুঝেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।